ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামত কখন হবে এই ইলম আল্লাহ তাআলার কাছে। তার মানে কিয়ামত কখন হবে এই কিয়ামতের সুনির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে। ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, মেঘ হলেই বৃষ্টি হয় না, আকাশে ডাকাডাকি করলে কালো হয়ে গেলেই বৃষ্টি হয় না। অনেক সময় দেখা যায় আকাশে মেঘ নাই কিন্তু বৃষ্টি আছে, হয় কি হয় না? রোদও আছে বৃষ্টিও আছে। আবার অনেক সময় মেঘ এত পরিমাণ কালো অন্ধকার হয়ে গেছে, মেঘ অনেক জোরে জোরে আওয়াজ করতেছে, মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, এই বুঝি আকাশ থেকে পানির বন্যায় ভেসে যাব সবাই। সবাই ঘরে ফিরে গেছে, বাহিরের শুকনা জিনিসগুলা ঘরে উঠায় ফেলছে, কিন্তু দেখা গেল বৃষ্টির কোনো খবর নাই। এই জন্য মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং বৃষ্টি কোথায় হবে এটা যিনি নির্ধারণ করেছেন তিনি কে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভে সন্তান ছেলে না মেয়ে এটা মূলত যিনি জানেন তিনি কে। এখন বলতে পারেন হুজুর, আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে তো আমরা জানতে পারি, জানা যায় কখন? বলে মা এবং পিতার শুক্র এই মিশ্রিত পানি যখন একটা গড়নে একটা গঠনে আল্লাহ তাআলা রূপান্তর করেন তখন জানা যায়। কিন্তু যখন কোনো মহিলা গর্ভবতী হয় নির্দিষ্ট সময়ের আগে কেউ বলতে পারে না পেটের মধ্যে ছেলে হবে নাকি মেয়ে হবে, কেউ বলতে পারে না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি উপার্জন করবে কেউ বলতে পারে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় কোন জমিনে কার মৃত্যু হবে কেউ বলতে পারে না। আল্লাহ তাআলার কাছে এই সবগুলোর জ্ঞান আছে, সবগুলোর ইলম আছে। তাহলে এইখানে 5টি অদৃশ্য জগতের খবরের বিষয়ে নবী বললেন। 1 নাম্বার, আল্লাহ তাআলাও বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, তবে কখন কিয়ামত হবে এই সুনির্দিষ্ট জ্ঞান দুনিয়ার কোনো মানুষের কাছে নাই।